আসলে যারা প্রিয় মানুষকে হারানোর ভয়ে সবসময় কাতর থাকে তারাই একসময় মানসিক রোগী হয়ে যায়। তবে তারা যে সবসময় হিংসুটে তা কিন্তু নয়। হারানোর ভয় থেকেই তাদের প্রিয় মানুষটাকে চোখের আড়াল হতে দিতে চায় না। এমন মানুষগুলার ভাগ্যটাই বড্ড খারাপ। তারা তাদের প্রিয় মানুষটাকে আসলেই রাখতে পারে না। তাদের এমন পাগলামিটাই প্রিয় মানুষটাকে বিরক্ত করার কারণ হয়ে দাঁড়ায়। অতঃপর এমন মানুষদের সত্যিকারের ভালোবাসা বোঝার ক্ষমতা কারো নেই। দেখা যায় কি, যেই মানুষটাকে পাওয়ার জন্য বাস্তবতার সাথে লড়াই করতেছে, এরপরও সেই মানুষটাকে সে পাইতেছে না। এত পরিমাণে ভালোবাসার পরেও যখন একটা মানুষকে হারিয়ে ফেলতে হয়, সেটা শুধু তারাই জানে যে তাদেরকে হারানোর কষ্টটা কতটুকু। যেই মানুষটাকে 24টা ঘন্টা যে মানুষটার সাথে কথা বলতো, সেই মানুষটার সাথে এখন তার একটা মিনিটও কথা হয় না। সেই কতদিন হয়ে গেল। আচ্ছা, আমার কথা কি তোমার একবারও মনে পড়ে না? যে ছেলেটা তোমার জন্য পাগল ছিল, যে ছেলেটা তোমাকে পাওয়ার জন্য তার ফ্যামিলিকে রাজি করাইছিল, যে ছেলেটা তোমার ফ্যামিলির সাথে কথা বলছিল, এরপরে তুমি আমার ভালোবাসাটা পূর্ণতা পেতে দিলে না। কোনো কষ্ট নেই আমার, তবে একটাই আফসোস থেকে যাবে যে একটা মানুষকে আমি অসম্ভবভাবে ভালোবাসছিলাম, কিন্তু সেই মানুষটাকে আমি রাখতে পারলাম না। যে মানুষটা আমার সবসময় পাগলের মতো ভালোবাসতো, সেই মানুষটাও শেষ পর্যন্ত এসে অস্বীকার করলো। সেই অস্বীকার করার কারণটা কি জানতে পারি? হয়তো আমার টাকা ছিল না, সেটাই তো। আজ হয়তো ছেলেটার কাছে টাকা নাই, কিন্তু কাল ঠিকই টাকা হবে। আসলে বিশ্বাসই সব কিছু। যদি বিশ্বাসটা রাখতে, তাহলে অবশ্যই আমার ঘর বাড়ি টাকা পয়সা সব একদিন না একদিন অবশ্যই হতো। সর্বশেষে একটা কথা বলি, এই যে তোমাদের মতো মেয়েদের জন্যই হাজারো ছেলের স্বপ্ন ভেঙে যায়, তারপরে তারা কোনো মেয়েকে বিশ্বাস করতে পারে না। আমার এরকম ভিডিও দেখে কেউ মনে করে না যে আমি ছেঁকা খাইছি, আসলে কিন্তু না। আমার ইমোশনাল খুব ভালো লাগে। আর এরকম কাহিনী আমার একটা বন্ধুর সাথে হয়েছে, যার কারণে আমি এটা বললাম, বুঝছেন? তো সবাই ভালো থাকবে।